হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে দাদার বার্থডে, তো সেখানেই যাচ্ছি। একদম ফুল রেডি হয়ে গেছি। একটা জিনিস মিসিং মনে হচ্ছিলো, টিপটা। হ্যাঁ, টিপটা আমি পরবো, তারপর যাবো। অনেকে বলে যে ওয়েস্টার্ন ড্রেসের সাথে নাকি টিপ যায় না, বাট আমি জানি সেটা, বাট কেন জানি না টিপ না করলে আমার ঠিক ভালো লাগে না। কারা আছো আমার মতো যারা ওয়েস্টার্নের সাথেও টিপটা ক্যারি করো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এখন বাজে ঘড়িতে 5:30, এই 35-40 হবে। তো আর বেশি দেরি করবো না, সবাই চলে গেছে, আমরাও এবার বেরোবো, মানে আমি বেরোবো। তো চলো যাওয়া যাক, কী হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন যাওয়া যাক। তো গাড়িতে উঠে দুজনে মিলে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এইটা আমার বাড়ির খুব কাছে, তো কিছুই প্রথমে বুঝতে পারছিলাম না যে কোথায়, মানে কোন দিক দিয়ে যাব আর কি। তার কারণ ওখানে অনেকগুলো বিল্ডিং, সেই জন্য। তারপর দিদি এলো, সেখান থেকে আমরা একসাথে আবার উপরে উঠলাম। আর এখানে আমাদের দুজনের খুব প্রিয় একটা ফুল, সেটা হচ্ছে কাঠগোলাপ। তো এইটা দেখার পর তো এগুলো তো নিতেই হয়, তাই দুজনে মিলে গিয়ে নিয়ে চলে এসেছি। ওই আর কি সব নিয়ে এলো, এখনো দেখো ফুল তুলেই যাচ্ছি আমরা। তারপর সবাই মিলে আমরা উপরে গেছিলাম। জায়গাটা দেখে হয়তো তোমরা খুব একটা ভালোভাবে বুঝতে পারবে না, যারা এখানে কাছাকাছি থাকো তারা হয়তো বুঝতে পারবে। এটা হচ্ছে নিউ কলকাতার একটা প্রজেক্ট। তো প্রায় সমস্ত বিল্ডিংই তৈরি হয়ে গেছে, এখনো চলছে কাজ। আর এটা একদম ফার্স্ট টাওয়ারে। তো আমরা দেখো উপরে এন্ট্রিও করে গিয়েছি। আমি তো প্রথমবার নিউ কলকাতায় ঢুকেছিলাম, আর দেখে জাস্ট দারুণ লেগেছে। এত সুন্দর, নিট, ক্লিন, মানে এত সুন্দর না, মানে বলতে পারবো না। তোমরা জাস্ট দেখো কি অপূর্ব সমস্ত কিছু, আর সমস্ত কিছু একদম সাজানো গোছানো। তো যেহেতু দাদার বার্থডে ছিল, এইখানটা এইভাবে লাইট দিয়ে সাজানোর একটা প্ল্যানিং ছিল। তো তারপর আমরা যখন গেলাম, তারপর দুজনে মিলে, আমি আর দিদি মিলে ভালোভাবে সুন্দর করে জায়গাটা সাজিয়েছি, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আর এটা দেখো একদম ব্যালকনি থেকে ভিউ। প্রথমে এটা 1 BHK একটা ফ্ল্যাট। প্রথমে ঢুকে একদম ডাইনিং, তারপর একটা সাইডে ছিল রান্নাঘর, আর ডাইনিং এর সাথেই ছিল একটা ব্যালকনি। আর এটা হচ্ছে রুমের সাথে ব্যালকনি, এবং অ্যাটাচ বাথরুমও ছিল। দুটো বাথরুম, দুটো ব্যালকনি, একটা কিচেন আর একটা রুম। তো মোটামুটি রুমের সাইজ ঠিকঠাকই ছিল, খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না। এসি, ইচ অ্যান্ড এভরিথিং সব একদম সবকিছু রেডি আর কি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে দেখো এত বেলুন ফুলিয়েছি, আর ওইখানটা এইরকম ভাবে সাজিয়েছি। কিন্তু লাস্ট পর্যন্ত এরকম ছিল না, তার কারণ সব সেলোটেপগুলো খুলে খুলে পড়ে গেছিল। তো আমি যখন ভিডিও করছিলাম, তো উনি তখন বলছেন যে আমাকে নেবে না। তো যাই হোক, ওনার সেই জন্য ওনাকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে ডেকোরেশনগুলো না দারুণ ছিল। এখানেই 3টে মিরর দেওয়া ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা একটু সন্ধে হয়ে যাবার পর বাইরেটার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো গঙ্গার ভিউটা কি অপূর্ব না দেখতে লাগছে। আর এটা একদম হলের সাথে যে ব্যালকনিটা ছিল, সেইখানে আমি ছিলাম আর কি। তো আমি এখানে ভিডিও করতে গিয়েছিলাম, আর আমাকে এখানে এরকম ভাবে বন্ধ করে দিয়েছিল। আমরাই সবার প্রথমে গিয়েছিলাম, কারণ পুরো জায়গাটা একটু ভালোভাবে সুন্দর করে ডেকোরেশন করতে হবে, সেই কারণে। তো প্রথমে এসেই উনি তো পুরো একদম ফ্ল্যাটটা পুরো ঘুরে টুরে কোথায় কি আছে, চা কফি, কিচেনে কি আছে না আছে সমস্ত কিছু ঘেটে ফেলেছে। যাই হোক, আমি ফুল নিয়ে কানে একটু গুজে একটু স্টাইল করে ফটো তুলে নিয়েছি, সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো যারা তোমরা ফলো করোনি, অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও, আমি লিংক তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর এই দেখো সমস্ত বেলুনগুলো কিন্তু অলরেডি খুলে পড়ে গেছে নিচে, ওইগুলো আর ঠিকঠাক করে লাগানো যায়নি। যাই হোক, এখানে দাদা বসে গেছে, আর একটা ছোট্ট কিউট একটা কেক আনা হয়েছিল, যেটা ভীষণই ভালো খেতে ছিল, আর দেখতে তো ভীষণ কিউট ছিল। আর
আর এই দিনটা হচ্ছে একদম দাদার বার্থডের দিন, যেদিনকে আর কি সেদিনকে সন্ধ্যে থেকেই সমস্ত প্রোগ্রামগুলো করা হয়েছে। আর নিচে প্রচুর বেলুনস ছিল, যেটা খুব ভালো লাগছিল দেখতে। আর পিছন দিকে ডেকোরেশনটা যেরকম সুন্দর করা হয়েছিল, লাইটটার জন্য আরো বেশি সুন্দর লাগছিল। আর লাইট অফ করেও কিন্তু অনেকগুলো ছবি তোলা হয়েছে। তারপর এখানে কেকটাকে কেটে নিয়েছে, ঠিকঠাক করে কাটতেও পারছিল না, তার কারণ ওটা পুরো একদম শক্ত হয়ে গেছিলো, যেহেতু ফ্রিজে রাখা ছিল কেকটা। সেই কারণে কেকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ছোট্ট আর কতটা কিউট দেখতে। আর এখানে আমি তোমাদের সাথে হ্যাপি বার্থডে যে ভয়েসটা, সেটা অরিজিনাল ভয়েসটা সেটা শেয়ার করলাম না, কারণ গান বাজলো অনেকটা জোরে, তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর সবাই কেক খাওয়া দাওয়া করে ডিনারটা করে নিয়েছিলাম। ডিনারে ছিল বিরিয়ানি, তারপর তন্দুরি রুটি, তড়কা রুটি, তারপর চিকেন কষা, অনেক কিছু ছিল। এই দিন রাত্রে আমরা সবাই মিলে খুব 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 মজা করেছিলাম। আর আমি এখানে কেক খাবো না বলছিলাম, তার কারণ আমি অলরেডি খেয়েছিলাম, তারপরেও আমাকে এতটা কেক দিয়ে দিয়েছিল, তো সেটার জন্য দেখতেই পাচ্ছি আমি এখানে ভীষণ করে খাচ্ছিলাম কেকটা। সবাইকে তো আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। এখন বাজে ঘড়িতে 1টা, আর এখন বেরোচ্ছি। আসলে কালকে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, বাট আজকে আছে খাওয়া দাওয়া এবং কেক কাটা, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন ফুল রেডি, বেরোবো। তো দুদিনের মানে আগের দিনের রাত্রিরের আর আজকের পুরো ভিডিওটা আমি একসাথে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরোনো যাক, আর বেশি বকবক করবো না। কালকে আমি জিন্সটা পরেছিলাম, আজকে আমি একটা কুর্তি পরে নিয়েছি। তো চলো, বাইরে না প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, আর ওয়েদারটাও ঠিক সেই রকম হয়ে আছে, মানে এত গরম লাগছে না বলার মতন। তো চলো আর বেশি বকবক করবো না, বেরোই। তারপর কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করছি, তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো যাওয়া যায়। ওকে, এটা হচ্ছে একদম নেক্সট ডে ভিডিও আর কি। আমরা সবার প্রথমে গিয়েছিলাম আমাদের শ্রীরামপুর না, আমাদের মায়েশের এখানে আর ক্যাফেতে। তো সেখানে গিয়ে জানতে পারি যে ক্যাফে তখন বন্ধ থাকবে আর কি, সেই 5টার সময় খুলবে, কিন্তু সবার পেটে একদম জাস্ট ছুঁচো দৌড়াচ্ছে। তো তাই আর কোথায় যাব অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর আমরা প্রায় তখন গিয়ে পৌঁছেছি 2টোর সময়। তো তখনও যেহেতু বন্ধ ছিল, সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা আমাদের মাহেশে, একদম প্রপার মাহেশেই এখানে খুলেছিল হ্যাংলা। তো এই রেস্টুরেন্টটা আমি এখনো পর্যন্ত যাইনি। একটা আউটলেট আছে শ্রীরামপুর মার্কেটের ওখানে আর কি, সেটাতে অনেকবার গিয়েছি, বাট এইটা নতুন আউটলেট, তো এটাতে আমাদের একবারও যাওয়া হয়নি। তো তাই ভাবলাম চলো এখানেই যাওয়া যাক। তো প্রথমে ঢুকে তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, খুব সুন্দর, একটা ব্লু অ্যান্ড হোয়াইট বেশ ইয়েলো কম্বিনেশনের, এটা খুব সুন্দর ছিল। তো আমরা ওনাদের কেকটা দিয়ে দিই, এবং কেকটা ওনারাই এইভাবে একটা প্রেজেন্ট করে ওনারা দেয়। আর কেকটাও দেখতে দারুণ ছিল। এটা একদম বেকারি কেক ছিল, মানে কোনো মিয়ামোর বা মন জিনিস এরকম কোনো দোকান থেকে কেনা নয় আর কি। ভীষণ সুন্দর কেকটা ছিল দেখতে, আর একদম অরিজিনাল সমস্ত চকলেট দেওয়া ছিল। তো সেটার জন্য তো সবাই করে রয়েছে যে কখন কে কটা তুলে খাবে। যে বার্থডে বয় সে নিজেই তুলে আগে থেকে খেয়ে নিয়েছে। আর আমরা যে টাইমে ঢুকেছি তখন রেস্টুরেন্টে কেউ ছিল না, শুধু আমরাই এই কজন ঢুকেছিলাম, তারপরে অনেকে এসেছিল। তো আমরা মোটামুটি 10 থেকে 11 জন ছিলাম এখানে। আর গিয়ে তো একটা মানে ভীষণ রকম এদিক ওদিক সেদিক এটা ওটা করার পর কেকটা নেওয়া হয়। সবার প্রথমে কিন্তু আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা যেহেতু লেট হয়ে যাচ্ছিল সেই কারণে। আর প্রত্যেকবারের মতো কেক কাটার দায়িত্ব থাকে আমার, মানে বার্থডে বয় হোক গার্ল হোক যেই হোক না কেন, তারপর এই
ডিভাইড করে সবাইকে দেওয়া বা এই কাটা সেটা আমার দায়িত্বে থাকে। যাই হোক, এখানে কিন্তু আমাকে সমস্তটা করেছি আর কি। করার পর কিন্তু এই চকলেটটা আমিও একটা নিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, তারপর সবাইকে ভাগ করে কেকগুলো দেওয়ার পর সবাই আমরা ওয়েট করছিলাম কখন খাবার আসবে, বাট খাবার আসতে প্রচণ্ড লেট করেছিল। আর অনেক যেহেতু অর্ডার ছিল সেই কারণে, বাট খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাট লাস্ট আমাদের খাবারটা দেওয়া হয়েছে। আর তোমরা ওই রেস্টুরেন্টে আর কি, মানে হ্যাংলা রেস্টুরেন্টে যখনই যাও, এই মাছের যেটা কি ছিল আমার অ্যাট লাস্ট মানে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কিন্তু এত অপূর্ব খেতে আমি এরকম কোনো দিনও খাইনি। ফার্স্ট টাইম খেলাম। ওপরটা কিছু একটা দেওয়া ছিল আর ভেতরে ছিল প্রপার একদম মাছ ছিল, আর চাটনিটাও অসাধারণ ছিল খেতে। আর আমাদের প্রত্যেকেরই এই আইটেমটা সবার খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি যাও অবশ্যই এই আইটেমটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তারপরে মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস আর ছিল হচ্ছে চিলি চিকেন। আমরা নিয়েছিলাম চিলি গার্লি। খাবার দাবারের টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি খুবই ভালো ছিল। সবাই খুব এনজয় করে খাবারটা আমরা সবাই খাওয়া দাওয়া করেছি আর কি। খেতে কিন্তু সব কিছুই খুব ভালো ছিল, আর তোমরা অবশ্যই এগুলো ট্রাই করে দেখতে পারো। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষে সবাই আমরা বেরিয়ে গেছিলাম যে যার বাড়ির পথে। আর দুদিন ধরে এই বার্থডেটা কিন্তু বেশ ভালোই কাটলো। আর হ্যাঁ, খাবার দাবার প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল প্রাইস, তো অবশ্যই তোমরা এখানে আসতে পারো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। সাথে থাকো, পাশে থাকো, আর বেল আইকনটা হিট করে দাও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।